মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনি কিছু বলতে চেয়েছিলেন এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই বিলটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাছাই কমিটির মাধ্যমে আমাদের এই মহান পার্লামেন্টে উনি উত্থাপন করেছেন বিবেচনা করার জন্য। আমি গতকালকেই আপত্তি দিয়েছিলাম। তো আজকে সেটা হচ্ছে যে শেয়ার বাজার সম্পর্কে 2010 সালের পার্লামেন্টে আমাদের মাননীয় সংসদ সদস্য বিস্তারিতভাবে সেই দিন বক্তব্য রেখেছিলেন। শেয়ার বাজারে কি পরিমাণ লুটপাট হয়েছে এবং শেয়ার বাজারের মাধ্যমে কিভাবে অর্থ লুটপাট করে বিদেশে পাচার হয়েছে এই জাতি ভালোভাবেই জানে মাননীয় স্পিকার। কোটি কোটি মানুষ তাদের পুঁজি হারিয়ে পথে বসে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি দিচ্ছেন? আমি আপত্তি দিয়েছি, একটু আপনি বলেন কি পারমিশন বিষয়? দিলে আমি বিষয়টা আনতেছি। এইখানে যারা লুটপাট করেছেন তাদের শাস্তি করেছেন শুধুমাত্র 5 বছর, আর এরপরে জরিমানা 5 লক্ষ। এরপরে 5 কয়ের যেটা সংশোধনী, সেখানে বয়স হলো 65, এটা থাকলেই তো পারে। এখন এই 65 বছরটা সেটা অমিট করে দিয়ে এটার বয়স সীমা কোনো কিছু নির্ধারণ না করে আমাদের মনে হচ্ছে, আমাদের মাননীয় স্পিকার যখন সভাপতিত্ব করছিলেন উনি বলেছিলেন যে আমাদের শুধুমাত্র 2006 সালে বিচারপতির কেয়ারটেকার সরকারের 2 বছর বাড়াতে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা কিভাবে বিঘ্নিত হয়েছে মাননীয় স্পিকার আমরা সবাই জানি। মাননীয় এখন আবার সদস্য, যদি একজন আপনার নির্দিষ্ট আপত্তি ব্যক্তিকে রিপোর্টের ভিতরে এখানে থাকতে নিয়োগ হবে। করার জন্য যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে আমার মনে হয় এটা তো কোনোদিন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবে না। তাই আমি শাস্তি এবং বয়স এই 5 ধারার 1কে উইথড্র করার সেটার ব্যাপারেই মানে স্পিকার আমি আপত্তি দিয়েছি। বিলটা জনমত যাচাই, আমি সংশোধনের জন্য গিয়েছিলাম জনমত যাচাই দেওয়ার, কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই বিলটি আজকে পাস না করে জনমত যাচাইয়ের জন্যে এইটা আবার জনমত যাচাইয়ের জন্য জনগণের কাছে পাঠানোর জন্যই আমি প্রস্তাব দিচ্ছি মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। জনমত যাচাইয়ের জন্য আগে লিখিত প্রস্তাব দিতে হয়, সেই প্রস্তাবটা আপনি দেননি। একটু আগে মাননীয় সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2 উনি জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা আমরা আমলে নিয়েছি। আপনি লিখিত কোনো প্রস্তাব দেননি, সে কারণে আমলে নেওয়া যাচ্ছে না বলে দুঃখিত।